হারিয়ে যাওয়া ইসমাইল। এক পাহাড় ঘেরা ছোট গ্রামে থাকত এক ছোট ছেলে, নাম তার ইসমাইল। বয়স মাত্র ৭ বছর। খুব চঞ্চল হলেও সে ছিল আল্লাভীরু। মাগরিবের নামাজ সে কখনোই ছাড়ত না। একদিন বিকেলে খেলতে খেলতে সে গ্রামের পাশের জঙ্গলের ধারে চলে যায়। হঠাৎ ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল বাঘ। মুহূর্তের মধ্যে বাঘটি ইসমাইলকে তুলে নিয়ে গভীর জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। গ্রামে কান্না আর হাহাকার পড়ে যায়। ইসমাইলের মা ছুটে এসে বুক চাপড়াতে লাগলেন। সবাই হতভম্ব, কেউ জানে না ছেলেটি বেঁচে আছে নাকি নেই। সেদিন গ্রাম যেন অন্ধকারে ডুবে গেল। ইসমাইলের মা কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। গ্রামের ইমাম সাহেব সবাইকে ডেকে বললেন, চলো আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাই। সবাই ২ রাকাত নফল নামাজ পড়ে দুয়া করতে লাগল। ছোট বড় সবাই হাত তুলে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, শিশুটিকে ফিরিয়ে দাও। অন্যদিকে জঙ্গলের ভেতর ইসমাইল ভয়ে কাঁপছিল। বাঘ তাকে গুহার পাশে রেখে বসে আছে, কিন্তু আঘাত করছে না। ইসমাইল কাঁপা গলায় পড়তে লাগল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তার ছোট হৃদয়ে তখন শুধু আল্লাহর উপর ভরসা। আলোর পথে এক যুবকের ঈমানী যাত্রা। অন্ধকারে শুরু। নূরনগর গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত যুবক সালমান। তার বাবা অনেক আগেই ইন্তেকাল করেছেন। মা আর ছোট ভাইকে নিয়ে তার জীবন কাটে কঠিন দারিদ্র্যের মধ্যে। তবুও সালমান কখনো ফজরের নামাজ বাদ দিত না। আজান শুনলেই সে বলত, হে আল্লাহ, আজও তুমি আমাকে ডেকে নিয়েছ। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে। গ্রামের অনেক যুবক তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত, এত নামাজ পড়ে কি হবে, পেটে তো ভাত জোটে না। সালমান মুচকি হেসে বলত, রিজিক তো আল্লাহ দেন, মানুষ নয়। একদিন সালমান কাজের খোঁজে পাশের শহরে গেল। সারাদিন ঘুরেও কিছু পেল না। সন্ধ্যায় ক্লান্ত শরীরে সে এক মসজিদের বারান্দায় বসে পড়ল। চোখ ভিজে গেল, তবু মুখে শুধু একটি দোয়া, হে আল্লাহ, আমাকে হারাম থেকে বাঁচাও, হালাল দাও। সেই রাতে সে বুঝতে পারেনি তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে। প্লিজ সবাই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কেমন গল্প শুনতে ভালো লাগে বলিও।